নমস্কার বন্ধুরা, আমি সিদ্ধার্থ, গ্রিন রুট সিদ্ধার্থ চ্যানেলে আপনাদের স্বাগত। তো আজ আমি এসেছি সুতপা ম্যামের বাড়িতে এবং ছাদে কিছু গাছগাছরা আছে। দেখুন, নানা রকমের গাঁদা ফুল গাছ, কাশি গাঁদা আছে, কিছু চন্দ্রমল্লিকা, নানা রকমের চন্দ্রমল্লিকা আছে। শীতের সম্পূর্ণ গাছ যা যা আছে, এই পিটুনিয়া গাছ সব এক সাইডে সেট করা, একদম এক সাইডে গাঁদা, এক সাইডে পিটুনিয়া, এক সাইডে চন্দ্রমল্লিকা। এই যে দেখুন, চন্দ্রমল্লিকা আরও প্রচুর আছে। এর নিচে কিছু গাঁদার চারা লাগানো হয়েছে এবং গোলাপের কড়ি আসা শুরু হচ্ছে হালকা। শিংকুচি ম্যাক্সিমাম গোবর সার পরে ব্যবহার করি। যদি আমার গোবর সার মজুদ থাকে তাহলে আমি কেমিক্যাল কোনো সারই ইউজ করি না। অনেক গাছে শুধু গোবর সার দিয়েও করেছি। কিছু সবজি গাছ লাগিয়েছি, ফুলকপি গাছ, কিছু শাক গাছ লাগিয়েছি, সেগুলো সবই আমার 50% গোবর সার আর 50% মাটি। আর মোটামুটি 3 থেকে 4 বার খোল জল মারি। গাছটা গ্রোথ নেয় প্রথমে যখন গ্রোথ নিচ্ছে 20 থেকে 21 দিন গাছের বয়স, তখন একবার সর্ষের ভেজানো জল, পাতলা জল যেটা ছেঁকে দেওয়া হয়, সর্ষের জল দেওয়ার। শীতের মৌসুমে সমস্ত গাছের জন্য একই না, যেমন পিটুনিয়াতে খুব একটা যত্ন লাগে না, এতে অতিরিক্ত সার পড়ে গেলে গাছ ঝাপড়া হয়ে যায়, ফুল হয় না। আর গোড়াতেও যদি বেশি জল বা খোঁচাখুচি হয়, শিকড় ড্যামেজ হয়ে যায়, তখন আস্তে আস্তে গাছ নষ্ট হয়ে যায়। আর পিটুনিয়াতে যদি মাসে একবার অন্তত খোল জল বা সবজি পচা জল দেওয়া হয়, তাহলে এপ্রিল মে মাস অবধি পিটুনিয়া ফুল থাকে। পুরোপুরি বর্ষা আসার আগ অবধি পিটুনিয়া রাখা যায়। পিটুনিয়া ফুলটা অনেক দিন থাকে বলে আমি পিটুনিয়া ফুলের গাছটাই বেশি করি। আর যদি একবার দুবার পিটুনিয়া গাছে পোকা ধরে, তখন যদি একটু সার্ফ পাউডার জলের সাথে মিশিয়ে, বা ঘরে যাদের সার্ফ পাউডার নেই তারা যদি একটু হলুদ আর একটু ফিটকিরির জল একসাথে মিশিয়ে স্প্রে করে, তাহলে ওই পোকাগুলো চলে যায়। কালো কালো পিঁপড়ের থেকে এক ধরনের পোকা হয়, সেই পোকা যদি একবার পিটুনিয়া গাছে ধরে, তাহলে পিটুনিয়া গাছ ড্যামেজ হয়ে যায়। চন্দ্রমল্লিকা আমি জুন জুলাই থেকে শুরু করি প্রসিডিওর। পুরনো গাছের একটা করে কালার আমি রেখে দিই ছাওয়াতে, সেই গাছটা সারা বছর বাঁচিয়ে রাখি। জুন মাসে এর কাটিং করি। কাটিং বলতে প্রথমে একদম বালি নিয়ে, মানে প্লেট থালাতে, যেগুলো পিটুনিয়ার ট্রে, এই থালাতে বালি নিয়ে, বালির মধ্যে আমি সার্ফ পাউডার একটু জল দিয়ে গুলিয়ে বালিটা শোধন করে 2 দিন রোদে রেখে দিই। তারপর সেই বালিতে আমি চন্দ্রমল্লিকা গাছ কাটিং করে সার্ফ পাউডারের মধ্যে একটু চুবিয়ে তুলে রুট হরমোন দিয়ে আমি বালিতে বসাই। বালিতে বসানোর পর 11 থেকে 12 দিনের মাথায় আমি একটা তুলে দেখি শিকড় গজিয়েছে কিনা। যখন দেখি হালকা হালকা শিকড় গজিয়ে গেছে, তখন আমি টব তৈরি করি। 4 ইঞ্চির টবগুলো মাটি দিয়ে, গোবর সার আর ভার্মি কম্পোস্ট দিয়ে তৈরি করে 4 ইঞ্চির টবে লাগাই। 4 ইঞ্চির থেকে 8 ইঞ্চিতে নেই হচ্ছে দুর্গাপুজোর পরে, অক্টোবর মাসের পরে। 8 ইঞ্চিতে নেই, তারপরে এই ফুল হয়। মোটামুটি নভেম্বরের 15-16 তারিখ থেকে আমার চন্দ্রমল্লিকা ফোটে জানুয়ারির প্রায় এন্ডে শেষ হয়ে যায়। অন্যান্যবার এর আগেই শেষ হয়ে যায়, এইবার তাও একটু আছে আর কি। ঠিক আছে ম্যাম, এবার আমরা ডালিয়া নিয়ে একটু আলোচনা করি। ডালিয়া গাছে বেশি আমি খুব একটা করি না, তার একটাই কারণ, ডালিয়া ফুল বেশি দিন স্টে করে না। ফোটার পরে 3 থেকে 4 দিন স্টে করে, তারপরে পাপড়িগুলো ঝরে যায়। ওই সারাদিন পরিশ্রম করার পর যদি বেশি দিন স্টে না করে, সেই জন্য ডালিয়া ফুলের প্রতি আমার খুব একটা আকর্ষণ নেই। আমি 6টা থেকে 8টা গাছ করি ডালিয়া গাছ। আমাদের কি কি গাছ লাগানো উচিত? যাদের, আমি বলছি যাদের ছাওয়া পড়ে, রোদ পড়ে না যেসব বাড়িতে, সেসব বাড়িতে ইমপ্রেশন আর ডায়ান্থাস কিছুটা হলেও হয়। ডায়ান্থাসেরও রোদের প্রয়োজন আছে। ইমপ্রেশন আর পিটুনিয়া বারান্দায় রাখলে হয়। আর একটা ফুলের নাম আছে, কুমড়ো গাছের মতো পাতা হয়, সেই ফুলটা
সবসময় ছাওয়াতেই হয়, সেটার নাম হচ্ছে সাইলেশিয়া। সেই সাইলেশিয়াগুলো কুমড়ো ফুলের মতো পাতা হয় বড় বড়, সেই গাছগুলোর বিভিন্ন কালারের হয়। সেইগুলো যদি বারান্দায় কেউ করে তাহলে অত রোদের প্রয়োজন হয় না, বারান্দাতে যথেষ্ট ভালো হয়। আর রোদে আলোযুক্ত জায়গায় ইনকা, চন্দ্রমল্লিকা, সালভিয়া, এই ধরনের গাছ, জিনিয়া গরমের, হুম। এগুলো সমস্ত সময়ই রোদের আর প্রয়োজন। ম্যাম এই গোলাপ গাছের আমরা যদি যত্ন করতে চাই, মানে একদম গোলাপ গাছ গাছ ঝাঁকালো প্রচণ্ড, হবে, গোলাপ গাছের যত্ন বেশি খুব করে টাফ ফুল দেবে। ব্যাপার, টাফ ব্যাপার। তার কারণ হচ্ছে গোলাপে যেহেতু কাঁটা আছে, সবাই ঠিকমতো কাটিংটা করতে পারে না। আর গোলাপ গাছের মানে এত খাবার পছন্দ করে, ও প্রত্যেক সপ্তাহে সপ্তাহে হাড়ের গুঁড়ো দিতে হয়। এমনি পটাশ দাও, খোলের জল দাও, যাই দাও, হাড়ের গুঁড়ো প্রত্যেক সপ্তাহে সপ্তাহে দিতে হয়। তাহলেই একমাত্র গোলাপ গাছ ভালো হয়। আর গোলাপ গাছে শীতের ফুল পেতে গেলে এটা পুজোর সময় কাটিং করে দিতে হবে গাছটাকে। যদি পুজোর সময় সব ডাল টাল ছেটে যখন ছাটা হবে তখন সার্ফ পাউডার গুলে একটু করে লাগাতে হবে, যাতে ফাঙ্গাস না ধরে গাছে। সার্ফ পাউডার একটা বাটির মধ্যে গুলিয়ে একটু একটু করে যদি লাগিয়ে দেওয়া যায়, যেই ডালগুলো কাটা হয়, তাহলে সেই ডালগুলোতে তোমার ফাঙ্গাস ধরবে না। আর যেই কাঁচি বা ছুরিটা আমরা ব্যবহার করি গাছ কাটার জন্য, সেটা সবসময় শোধন করে নিতে হয়, তাতে যাতে কোনো রকমের পোকামাকড় এসে আক্রান্ত না করে, গাছটাকে ড্যামেজ করতে না পারে। ঠিক তবে আছে। চন্দ্রমল্লিকা গাছ আমি সবাইকেই বলি, আমার অজস্র চারা আমি তৈরি করে বিতরণও করি, পাড়াতেও আমার বন্ধু বান্ধব সবাই জানে, সবাইকে দিই। এই যে চন্দ্রমল্লিকা একটা গাছও আমার কেনা গাছ না, এগুলো সবই আমার তৈরি করা। করোনা পিরিয়ডের আগের তো বছর, ম্যাম মানে আমার একটা প্রশ্ন আছে, হ্যাঁ যে লেবু গাছে এই যে ডাইব্যাক আক্রমণটা হয়, হ্যাঁ সাদা হ্যাঁ, যে পোকাগুলো, ডাইব্যাক বলতে হচ্ছে এই যে ডাল শুকিয়ে যাওয়া, হয়তো শিকড়ে ফাঙ্গাস লাগা, হুম হ্যাঁ, হুম এবার ধরুন কষ বেরোচ্ছে, হ্যাঁ, তখন আমরা মনে করি ওটা ডাইব্যাক হয়েছে, পাতা হলুদ হয়ে যাওয়া, হলুদ হয়ে ঝরে পড়ে যাওয়া। হুম। এই ডাইব্যাক সমস্যাটা কেন হয়? লেবু গাছে জল খুব কম দিতে হয়, এক নম্বর। লেবু গাছে ফুল আসার জন্য বা লেবু ধরার জন্য সবথেকে প্রয়োজন হচ্ছে জলটা ঠিক মতো দেয়া। আর যেখানে টবে বা টিনের পাত্রে হোক, জারে হোক, যেখানে গাছটা লাগানো হয়েছে, তার ড্রেনেজ ব্যবস্থা কীরকম আছে। ড্রেনেজ ব্যবস্থা যদি ঠিক থাকে তাহলে লেবু গাছে কোনো রকমের ফাঙ্গাস ধরে না। এখন যদি জল জমে থাকে, এই জলটা যদি আউটলেট দিয়ে যতটুকু প্রয়োজন তার অতিরিক্ত জল বেরোতে না পারে, সেই জলটা জমে জমে শিকড়ে জমে এবং শিকড়ের থেকেই ড্যামেজটা তৈরি হয়। বেশি ড্যামেজ হলে আমার মতে ওই টবটা পাল্টে ঠিক মতো করে লাগাও। প্রথমে আউটলেটগুলো বন্ধ করো, তারপরে অন্তত 1/2 ইঞ্চি বালি দিয়ে দাও নিচটায়। বালি দেওয়ার পরে মাটিটাকে তৈরি করো ঠিকঠাক করে। আর কোনো দিনও সার মাটি তৈরি করে সাথে সাথে কোনো গাছ পটিং করা উচিত না। যদি কেউ না জানে, সার তৈরি করলো আজকে, মাটি তৈরি করলো আজকে, কালকেই নার্সারি থেকে এনে ভালো ভালো চারা লাগিয়ে দিল, তার গাছ কোনো দিন ভালো হতে পারে না। সেই গাছে মিরাকুলান না, ওটা হচ্ছে তোমার ওই তোমার আরেকবার এই যে গাছে এরকম কষ বেরোলে এরকম বুস্টার বুস্টার স্প্রে, বুস্টার বুস্টার জলের মধ্যে গুলে 1 লিটার জলে 1 ফোঁটা, 2 লিটার জলে 2 ফোঁটা, মাপটা বুঝতে হবে। সমস্ত যে লেবু হ্যাঁ গাছে লেবু গাছে তাতে যদি দেয়া হয়। আর মিরাকুলান, যদি যারা মিরাকুলান ইউজ করে তারা মিরাকুলানের বদলে এখন অনেক রকম বেরিয়ে গেছে, টাটা হ্যাঁ, থেকে একটা বার করেছে, সেই ভ্যারাইটিস ধরনের ওষুধ আছে, আমার নামটা ঠিক মনে পড়ছে না। ওগুলো যদি একসাথে মিক্স করে স্প্রে করা হয়, তার সাথে এক মানে 1/2 চামচ, মানে 1/2 গ্রাম সাব পাউডার গুলে যদি স্প্রে করা হয়, এই রোগগুলো আবার ঠিক হয়ে যাবে। কারণ আমার গাছটা পুরো অ্যাটলিস্ট মরে গেছিলো, এই গাছটা মরে যাওয়ার পর আমি আবার স্প্রে করেছি। স্প্রে করার পর নতুন করে পাতা গজাচ্ছে, আবার ফুল এসছে লেবু গাছে। পুরো গাছটাই কালো হয়ে গেছিলো এই গাছটা। যেই আমি বুস্টারটা দিয়ে ওটা স্প্রে করেছি, 1 সপ্তাহের মধ্যে দেখছি আস্তে আস্তে ছোটো পাতা, একটা পাতা ছিল না, গাছটা ছিল পুরো ন্যাড়া, পুরো গাছটাই নষ্ট করে দিয়েছিল। এবং 8-10টা ডাল আমি ভেঙে ভেঙে ফেলেও দিয়েছি। এই দেখো সামনের মাথাগুলো শুকনো, কিন্তু হ্যাঁ। এইখান দিয়ে আবার পাতা বেরিয়েছে আমি স্প্রে করার পরে। তো বন্ধুরা, তা আপনাদের একবার সমস্ত গাছ একটু পরিদর্শন করে দিই, শুধুভাবে আমি যা যা লাগিয়েছে। এটা তো অ্যাস্টার, চলুন। এটাও অ্যাস্টার, এইটাও অ্যাস্টার, এটাও অ্যাস্টার, এই এটা যে অ্যাস্টার, অ্যাস্টার। অ্যাস্টার আমি ছবি তুলেছিলাম, সেই গাছটাতে সমস্ত ফুল ঝরে গেছিল, এখন ঝরে গেছে অবশ্য, দেখুন।
আর দিন 15 ম্যাক্সিমাম, তারপর আর থাকবে না, শীতের সিজন মোটামুটি শেষ, বর্ষার সিজন শুরু হবে। এই যে গরমে এই অ্যাডেনিয়াম ফুটবে, হ্যাঁ অ্যাডিনিয়ামটা যখন গরমে ফুটবে তখন আপনাদের সাথে আবার দেখাবো। আছে থোকা অ্যাডিনিয়াম, গোলাপি ধরনের অ্যাডিনিয়াম, বাই কালার অ্যাডিনিয়াম। এই গাছটার এটা নাম কি? ন্যাস্টাসিয়াম। ন্যাস্টেশিয়াম। আর এটি এটা সালভিয়া। সেলভিয়া। এই পেয়ারাটা পেয়ারা খুব ভালো, গাছ। বারুইপুর জাতের পেয়ারা, প্রচুর পেয়ারা হয় এখানে। আমি আবার ডাল কেটে দিয়েছি, এই নতুন নতুন গজ বেরিয়েছে, হ্যাঁ। 1 মাস বাদেই ফুল বেরোবে এর থেকে, এবং গরমের সময় আসলে প্রচুর পেয়ারা দেখা যাবে। আচ্ছা। ওই শখে দুটো একটা ফুলকপি লাগিয়েছি। এই যে ম্যাম লাল শাক ছিল, লাল শাক কাটা হয়ে গেছে। কেটেছি। এই যে ফুলকপি, সাথে টমেটো এই যে ধরা শুরু হয়ে গেছে। দেখো ছোট গাছ কিন্তু টমেটো ধরা শুরু হয়ে গেছে। এই দেখো একদম সামনের থেকে। এই যে ফ্রেঞ্চ বিনস, এই যে ফুল আসা শুরু হয়ে গেছে। এই যে জবা ফুল, এই যে ফ্রেঞ্চ বিনস। বড় কথা হচ্ছে ফ্ল্যাটের ছাদ তো, এটা মেনটেন করতে হয়, নোংরা হয়ে গেলে প্রবলেম, আমাকে করতেই দেবে না কেউ। এই যে ফুলকপি সবে আসা শুরু হয়েছে, দেখুন। ফুলকপি, টমেটো, পালং শাক কালকে তুলেছি, পালং শাক। এখানে জবা ফুলের ভ্যারাইটি আছে, এই একটা জবা ফুলের কালার, ওই একটা কালার। এই যে জবা ফুল বর্ষাকালে অবশ্যই সমস্ত জবা, বর্ষাকালে জবা ফুল তুলবে, প্রচুর জবা ফুল আছে। গরমের সময় আসলে সারা ছাদে জবা ফুল পাবে, ভ্যারাইটি ধরনের জবা ফুল। এটা একটা সাদার মধ্যে। ম্যাম এই গাছটির নাম কালার, এটার নাম নাকচম্পা। নাকচম্পা, হ্যাঁ, এক একজন এক এক রকম নাম বলে। সাদা থোকা থোকা ফুল হয়। আমি যখন প্রথম কিনে লাগিয়েছিলাম একটা গাছ, আমাদের আবাসিকই একজন লাগিয়েছিল, অসীম দা, উনি এখন সে দেখুন অ্যাডেনিয়াম, ওনার থেকে আমি ডাল নিয়ে লাগিয়েছি। খুবই পুরনো, এটা পুরনো অ্যাডেনিয়াম, অনেক বছরের পুরনো। কত বছরের দেখুন। ওই যে দানা বেরিয়েছে, এই দানাগুলো থেকেই আবার গাছের চারা তৈরি হবে। এই যে বেল ফুল, বেল ফুল, জুঁই ফুলের গাছ, এগুলো সবই বেল জুঁই ফুল। ফুল। এই যে রবার গাছ, ওগুলো এখানে বুগেনভেলিয়া প্রচুর। বেগুনভেলিয়া ডাল কেটে দিলাম কিছুদিন আগে, গরমে ফুটবে বলে। এই যে পেঁয়াজ, এটা একটা শিম গাছ ছিল পুরনো, গোড়ায় এবার পেঁয়াজ বেরিয়েছে, সেগুলো লাগিয়ে দিয়েছি। আর ম্যাম এগুলো রজনীগন্ধা কাটিং করেছি, গরমে বর্ষার সময় হবে, প্রচুর রজনীগন্ধা হয়েছিল। এই যে লেবু, হ্যাঁ পদ্ম বলছি, জল পদ্ম। এটা হচ্ছে লাল পেয়ারা, ভেতরটাও লাল, বাইরেটা একটু কালচে টাইপের থাকে। এই যে একটা কড়া আছে, অলরেডি প্রচুর বেল খাওয়া হয়েছে। লেবু গাছ, এখন এটা লেবু, পাতি লেবুর গাছ, পাতি লেবু অজস্র করি এসছে। এই যে জেট প্ল্যান্টটা দেখে খুব সুন্দর লাগছে, তাই আপনাদের দেখাচ্ছি আমি। ওটা লাল মুসান্ডার গাছ, এটা পাথরকুচি। এটা হচ্ছে আমার উপরে আবাসিক মৃণালদা আছে, উনি খুব ভালোবাসেন পদ্ম গাছ করতে। পদ্ম গাছ আমি নিজের হাতে করি না, উনি প্রচন্ড করতে ভালোবাসেন। 1টার থেকে 6টা জল পদ্ম গাছ ছাদে বসাবে, তারা কিভাবে বসাবে? তারা প্রথমে এরকম গামলা কিনবে, তারপরে নিচে পুকুরের মাটি জোগাড় করবে, পুকুরের মাটির সাথে একটু বালি মিক্স করবে, করে পদ্ম গাছের কন্দ কিনে নিয়ে এসে বসাবে। তারপরে জল পাল্টাতে হয়, ওটা আবার ছাঁকতে হয়, জলের মধ্যে আবার ঘাপকি মাছ না কি বলে ওটা ছাড়তে হয়, যাতে মশার লাভা না হয়। চারিদিকে ডেঙ্গুর উৎপাত আছে, যদি এখান থেকে জলা জমের থেকে মশা হয়, তাহলে এখানে ফ্ল্যাটের সব আবাসিকদের ছোট ছোট বাচ্চারা ছাদে ওঠে, তাদের সমস্যা হয়। এটা হচ্ছে আমারই আর একজন পাশের
প্রতিবেশী, সে এই গাছ কটা করেছে। তার নাম হচ্ছে সীমা ভট্টাচার্য। এই কটা গাছ তার করা, এইখান থেকে ওই অবধি এই গাছগুলো ওর করা। ও গ্যাডিউলাস করেছে কয়েকটা। ম্যাম এটি কি ফুল? গ্যাডিউলাস, গ্যাডিউলাস। এটা গ্যাডিউলাস, দু জাতের রঙের হ্যাঁ, দু আর কি। জাতের দু কালারের গ্যাডিউলাস। এই যে ইনকা কয়েকটা করেছি, কয়েকটা ইনকা লাগিয়েছে। এই একটা চন্দ্রমল্লিকা আছে। ও মানে আমাকে দেখে দেখে উৎসাহিত হয়ে ম্যাম এগুলো কি লঙ্কা? করতে বোম্বাই লঙ্কা। বোম্বাই লঙ্কা। এই যে দেখুন লঙ্কা গাছগুলি, এর সাথে ড্রাগন গাছ একটা লাগিয়েছে বড়টা ড্রামে। পরবর্তীকালে ড্রাগন গাছটাকে ঠিক করে করতে বড় কাঠচাপা আছে ওই সাইডে। এই যে কাঠচাপা, যাদের ছাদে প্রচুর জায়গা আছে তারা ছাদে কাঠচাপা লাগাতে পারে। কাঠচাপা থেকে শুরু কাগজি লেবুর গাছে একটা অজস্র ফুল হয়েছিল গত বছর। বর্ষা আমি আবার ম্যামের বাড়ি আসবো, তখন ফল গাছ সবই গ্রো হবে। ফুলের সময় ভালো লাগবে, বেগুন ভেলিয়ার সময়। এখানে এই যে পাথরকুচি গাছের থেকে একটার থেকে অনেক করেছি। পাথরকুচিকে এখন সবাই ক্যালেঞ্চু, হ্যাঁ ক্যালেঞ্চু বলে। ক্যালেঞ্চু বলে। আমরা ছোটর থেকে এটা পাথরকুচি হিসেবেই জানি। এটা জেট প্ল্যান্টের মাদার গাছ। এটা থেকে এই গাছটা না মানে ঘরের এই আউটডোরের না, ইনডোরের গাছ। গাছটা নষ্ট হয়ে গেছে, আমি দেখছি চেষ্টা করে বাঁচানো যায় কিনা এই গাছটা। এই ওটা ফায়ারবল, ফায়ারবল সবই আবাসিক আমার। হ্যাঁ সত্যি ওকে দেখলে তো আজকে ভিডিও করতে এসছে আগের দিন মাইকের আওয়াজে। তো নমস্কার বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে আপনারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন নোটিফিকেশনটি অবশ্যই ক্লিক করবেন। ধন্যবাদ। বক্স করা ছিল আমার।